আয়কর আইনে একটি ধারা আছে 212 ধারা। এই 212 ধারার মূল যে আপনার স্পিরিট সেটা হলো রাজস্ব ফাঁকি পুনরুদ্ধার। প্রশ্ন আসতে পারে, আপনি একজন সৎ করদাতা হিসেবে দিনের পর দিন ট্যাক্স দিয়ে যাচ্ছেন এবং আপনার সকল হিসাব ক্লিন অ্যান্ড ক্লিয়ার, তাহলে কি আপনার জন্য রাজস্ব পুনরুদ্ধারের ধারা 212 প্রযোজ্য? আমি বলবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আয়কর বিষয়ে কথা বলে থাকি। আমাদের বর্তমান সময়ে এই অর্থনীতির গতিপ্রবাহে যারা অর্থনৈতিকভাবে সচ্ছল এবং আমরা পরিশ্রম করে অর্থ উপার্জন করে থাকি, তাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে আয়কর নথি অথবা কর বিভাগের সঙ্গে আয়কর নথি সৃষ্টিপূর্বক যোগাযোগ করতে বাধ্য আছে। আপনি ব্যবসায়ী, আপনার আয়কর নথি আছে ব্যবসার প্রয়োজনে। আপনি চাকরিজীবী, আপনার আয়কর নথি আছে চাকরির প্রয়োজনে। আপনি অন্য কোনো পেশাজীবী, সেটা আইন পেশা হতে পারে, সেটা আপনার ডাক্তার হতে পারে, সেটা যে কোনো ধরনের ফ্রিল্যান্সার হতে পারেন। যেই পেশারই হই না কেন, অর্থাৎ যতগুলো বৈধ পেশা আমাদের বাংলাদেশে প্রচলিত আইন এবং সংবিধান অনুযায়ী আপনার প্রচলিত আছে, সেই পেশা থেকে সবাই তার নিজের যোগ্যতা এবং দক্ষতা দিয়ে, সততা দিয়ে যে আয় করেন এবং সম্পদ অর্জন করেন, সেই সম্পদ অর্জন করার পরবর্তী কার্যক্রম অবশ্যই আয়কর বিভাগের সাথে সংশ্লিষ্ট। কেননা এই মুহূর্তে আয়কর আইন 2023 অনুযায়ী অনেক ধরনের সেবা গ্রহণ করতে চাইলে আপনার অবশ্যই টিএন এবং ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এর সাথে অ্যাকনোলেজমেন্ট স্লিপ অর্থাৎ আয়কর নথির জমা দেওয়ার পরবর্তী সময় যে একটি প্রত্যয়নপত্র পাওয়া যায় বা আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাওয়া যায়, এটার সকল জায়গায় আপনি প্রদর্শন বা জমা প্রদান করতে আপনি বাধ্য। আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে আয়কর আইনে একটি ধারা আছে 212 ধারা। এই 212 ধারার মূল যে আপনার স্পিরিট সেটা হলো রাজস্ব ফাঁকি পুনরুদ্ধার। প্রশ্ন আসতে পারে, আপনি একজন সৎ করদাতা হিসেবে দিনের পর দিন ট্যাক্স দিয়ে যাচ্ছেন এবং আপনার সকল হিসাব ক্লিন অ্যান্ড ক্লিয়ার, তাহলে কি আপনার জন্য রাজস্ব পুনরুদ্ধারের ধারা 212 প্রযোজ্য? আমি বলবো না। করদাতা হিসেবে আমরা যারা কর ফাঁকি দেওয়ার চেষ্টা করে থাকি অথবা নানান কারণে আমরা আয়কর নথিতে আমাদের অনেক কিছু সন্নিবেশিত করার হয়ে ওঠে না, সেটা নিজের কারণে হোক, অদক্ষতার কারণে হোক, কর উপদেষ্টাদের পরামর্শে হোক, অথবা বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, নানান পদের উপদেষ্টাদের কারণে হোক, আপনি যখন আপনার আয়কর নথিটি অসম্পূর্ণ রাখবেন, আয়কর বিভাগও ঠিক একইভাবে আপনাকেও একজন করদাতা হিসাবে তাদের মনিটরিংয়ে রাখবে। আয়কর বিভাগ এরকম বিষয় যদি রাখতেন যে একজন ব্যক্তি তার স্বপ্রণোদিত হিসাব অর্থাৎ ধারা 180 অনুযায়ী উনি জমা দিয়েছেন, ওনাকে আর আমরা বিরক্ত করব না, ওনার সঙ্গে আর যোগাযোগ করব না, উনি যা লিখেছেন, যা দিয়েছেন, এভরিথিং ইজ ওকে, তাহলে হয়তোবা আমরা সবাই বেঁচে যেতাম। কিন্তু বিষয়টি আপনি যেখান থেকে শেষ করলেন, আয়কর বিভাগ ওখান থেকে শুরু করলো। আর এই শুরু করার অন্যতম হাতিয়ার হলো আয়কর আইন 2023 অনুযায়ী 212 ধারা। বিষয়টি একটু ছোট করে আপনাদেরকে বলি। আমরা অনেকে ধারণা করে থাকি বাজারে বিশেষ করে আমার অভিজ্ঞতায়, আমি ঢাকা এবং ঢাকার বাইরে একটি জেলা শহরের সন্তান হিসাবে কিছু প্র্যাকটিস আমার আছে, অন্যান্য জায়গার প্র্যাকটিস যারা করেন তাদের সঙ্গে যোগাযোগ আছে।
আমাদের সবার মনে একটি বিষয় সবসময় খুব কাজ করে থাকে যে আয়কর বিভাগ থেকে একটি প্রত্যয়নপত্র আমাকে দিয়ে দিল, আমি আলহামদুলিল্লাহ মুক্তি পেলাম, একদম আমি সকল ঝামেলা থেকে খালাসপ্রাপ্ত। এই জায়গাটি আমরা অনেক সময় ধারণাগত একটি ভুল। এটা আয়কর বিভাগ কখনো আপনাকে এই প্রত্যয়নের মাধ্যমে বলে না যে আপনি মুক্ত। আপনি আয়কর নথি জমা দিয়েছেন, কিছু কর পরিশোধ করেছেন, আপনি নিয়মিত কর জমা দেন, এই রকম শব্দ ব্যবহার করেই নথিটিকে তারা গ্রহণ করে থাকেন এবং ক্ষেত্র বিশেষে ওনারা মামলা নিষ্পত্তি বলিয়া গণ্য এই কথাগুলো লিখে থাকতে পারেন। কিন্তু 212 দ্বারায় যে রাজস্ব ফাঁকির যে পুনরুদ্ধারের বিষয়টি, এটি বলবৎ থাকবে। আপনাকে যে কেউ বোঝাতে পারে যে আপনাকে একটা সার্টিফিকেট দিলাম, একটা ট্যাক্স স্লিপ দিলাম, অথবা এই যে সার্টিফিকেট পেলেন, আপনি আর কোনো চিন্তা নেই, টেনশন ফ্রি, আপনি নাক ডেকে ঘুমান। না ভাই, ঘুম আরামের জিনিস, সেটা এই আয়কর আইনের ধারা 212 আপনার ঘুমের প্রভাব ফেলবে কি ফেলবে না, অর্থাৎ আপনি একটি প্রত্যয়নপত্র পেয়ে রিল্যাক্সে চলে যাবেন, বিষয়টা এরকম না। প্রভাব ফেলবে আপনি আপনার যে নথিটি সৃষ্টি করেছেন এখানে কি কি ব্যত্যয় করেছেন তার উপর। আপনি যদি কোনো কিছুর ব্যত্যয় ঘটিয়ে থাকেন তাহলে আয়কর বিভাগ এই বিষয়গুলো নিয়ে কাজ করে তারা উদ্ধার করে আপনার হিসাব করে এবং অনেকগুলো প্রক্রিয়া অনুসরণ করে আপনার কাছ থেকে অবশ্যই কর আদায় করবে। এক্ষেত্রে আপনি আপনার নথিটি জমা দেওয়ার পর কিছুদিন পরেই আপনার জন্য তারা নোটিশ করবে সেই যাচাই বাছাই করার জন্য। আপনি হয়তো বা জমা দিয়েছেন, তার থেকে 1 বছর পরে আপনার একটা নোটিশ আসলো যাচাই বাছাইয়ের জন্য। আপনি ভাবতেই পারেন যে আমি কবে জমা দিয়ে দিলাম, আমি একটা সার্টিফিকেট পেলাম, অথচ আমাকে আবার নোটিশ করলো, কেন করলো? এই প্রশ্ন করার অবকাশ আয়কর আইনে 212 ধারায় নাই। অর্থাৎ আপনার সবকিছু ঠিক থাকলে এই নোটিশের শক্তি কমে আসবে, কার্যকারিতা কমে আসবে। আপনার যদি অনেক কিছুতে আপনার অসামঞ্জস্য থাকে তাহলে এই নোটিশ দ্বারা আপনাকে পূর্ববর্তী বছরের হিসাবও নেওয়ার সুযোগ আয়কর বিভাগের আছে। উদাহরণস্বরূপ বলা যায় যে আগের যে প্রচলিত আইন ছিল 1984 সনের আয়কর অধ্যাদেশ, ওখানে একজন ব্যক্তির পিছনে 6 বছরে গিয়ে তার নথিকে তল্লাশি করে অডিটের জন্য এবং বাছাই করার সুযোগ ছিল, যেটা 93 হিসেবে পরিচিত ছিল। সেই একই আইন আয়কর আইন 2023-এ 212 ধারা অনুযায়ী হয়েছে। এখানে ব্যতিক্রম এবং ঝুঁকির জায়গাটা হলো যে আপনি দীর্ঘকালীন করদাতা, অতীতে নানান কারণে আপনার কর উপদেষ্টার কারণে হোক আর নিজের কারণে হোক, দক্ষতার কারণে হোক অদক্ষতার কারণে হোক, যে কোনো কারণে আপনার উপস্থাপনায় ভুল ছিল, অনেক কিছু আপনি গোপন করেছেন। সেই গোপনের কৃত বছরটাকে, অর্থাৎ সর্বশেষ যে বছর একটা হিসাব আছে, সেটা অন্য একটা আলোচনায় বিস্তারিত বলবো, সেটাকে 6তম বছর ধরে আপনার নথিটাকে পুনরায় বিবেচনার জন্য আয়কর বিভাগ এই 212 দ্বারা প্রয়োগ করতে পারবে। অর্থাৎ আজকে যারা আমরা দীর্ঘকালীন করদাতা আছি, অনেক দিন পূর্বে আমাদের আয়কর নথি সৃষ্টি করা হয়েছে কিন্তু সঠিক উপায়ে উপস্থাপন করা হয়নি, তারা অবশ্যই একটু ঝুঁকিতে থাকবো। আর যদি সঠিক উপায়ে থাকে তাহলে আমরা আলহামদুলিল্লাহ ঝুঁকিমুক্ত আছি। অতএব সার্টিফিকেট প্রতি বছর নিয়েছেন, সংগ্রহ করে সুন্দর করে রেখে দিয়েছেন আর ভাবছেন যে আপনি অবশ্যই বিপদমুক্ত আছেন, আপনার ভাবনাটা আংশিক সত্য যদি আপনার সবকিছু সঠিক থাকে। আর যদি সঠিক না থাকে তাহলে আপনার বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। আপনি আয়কর বিভাগ আপনার প্রতিপক্ষ নয়, তারা সহায়তাকারী প্রতিষ্ঠান, আপনাকে নোটিশ করার অধিকার রাখে এবং পূর্বের অর্থাৎ অনেক দিন পূর্বের হিসাবও আপনাকে এই 212 দ্বারা প্রয়োগ করে যাওয়ার অধিকার সংরক্ষণ করে। তাই আমি যারা চলমান করদাতা আছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের আয়কর নথির ব্যাপারে সচেতন হন। আর ভবিষ্যৎ করদাতা যারা আছেন তারা ভাববেন না যে আমি ভবিষ্যতে
নথি সৃষ্টি করার পর অনেক বছর পিছনে আর কর বিভাগ আসবে না, আসবে। তাহলে সেই কারণেই শুরুতে আপনি আপনার আয়কর নথি খুবই যত্ন সহকারে উপস্থাপন করবেন, যেন এই 212 ধারার প্রয়োগটি আপনার জন্য প্রযোজ্য না হয়, আপনার কষ্টের কারণ না হয়। কেননা এখন আয়কর বিভাগের এই ধারা দিয়ে একটি প্রভূত ক্ষমতার অধিকারী, তারা আপনার 20 বছর 30 বছর পিছনের আয়কর নথি চাইলে পাবে। যদি ওই সময় আপনার কোনো সমস্যা না থাকে, তেমন সম্পদ না থাকে, তাহলে আপনি ফ্রি। কিন্তু এর ভিতরে যদি আপনার কোথাও কোনো উপস্থাপনার ব্যত্যয় থাকে, তাহলে আপনি আয়কর আইনের নানানবিধ সুবিধা আছে, সেগুলো নিয়ে আপনি আপনার আয়কর নথিটি আজই সঠিক পদ্ধতিতে উপস্থাপন করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। জীবনে চলার পথে আইন খুব প্রাসঙ্গিক। যে কোনো আইনি বিষয় জানতে চাইলে আমাদের চ্যানেলকে অনুসরণ করুন।